আসসালামু আলাইকুম। তো ফেসবুকে বিজনেস ম্যানেজার বানানোর জন্য প্রথমে একটা ব্রাউজারে আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি লগ ইন করা নতুন একটা ফেসবুক আইডি। তো তারপরে আপনি নতুন ট্যাবে এসে ব্রাউজারে একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন। এটার নাম হচ্ছে হ্যাক কিলার। এটা আপনি অ্যাড করে নেবেন। এটা গুগল ক্রোম অথবা মাইক্রোসফট ইজি ব্রাউজার যে কোনো একটাতে অ্যাড করে নেবেন। তো এটা অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখানে রাইট ক্লিক করলাম মাউসের এবং এক্সটেনশন অপশন, এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। জাস্ট এখানে আমি পাসওয়ার্ড সেট করলাম। আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। নেওয়ার পরে সেট জাস্ট ওকে হয়ে গেল। তো এখন আমি একটা বিজনেস ম্যানেজার বানাবো, তার জন্য নতুন ট্যাবে আসবো। আসার পরে আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে, যে লিঙ্কটা আপনি এখানে ব্রাউজারে পেস্ট করবেন। দেখুন এই লিঙ্কটা ব্রাউজার লিখবেন, লেখার পরে এন্টার দিবেন। দেখবেন এরকম আসবে। এরকম আসার পরে আপনি বিজনেস ম্যানেজার বানাতে পারবেন। তো এই লিঙ্কটা আমি বুকমার্ক করে রাখবো। তো ব্রাউজারে এই ধরনের বুকমার্ক করে রাখলে জাস্ট আপনি একটা ক্লিকেই সব পেয়ে যাবেন। তো যদি আমি এটা ব্রাউজারে পেস্ট করে এখান থেকে মনে করেন প্লাসে দিয়ে বুকমার্ক ক্লিক করি, তাহলে বুকমার্ক হয়ে যাবে। আপনি এটা এইভাবে বুকমার্ক করে নেবেন। তো আমি বুকমার্ক করে নিয়েছি। তারপর এখন জাস্ট আমি যদি এখানে এসে কন্ট্রোলের চাপ দিয়ে 5টা ক্লিক করি মাউসে, তাহলে আমার এই লিঙ্কটা 5টা ট্যাবে 5বার ওপেন হয়ে যাবে। দেখুন 5টা ট্যাবে 5বার ওপেন হয়ে যাবে। তারপরে এই যে এই এফআই এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তারপর আবার ক্লিক করবেন, এটা ফিল আপ হবে। তো এইভাবে 5টা ফর্ম আপনি ফিল আপ করবেন 5টা ট্যাবে। তারপরে সাবমিট, তারপরে এটাতেও সাবমিট, এইটাতেও সাবমিট। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, অটোমেটিক কাজ করার জন্য আলাদা টুলস আছে। তো দেখেন একটা হয়ে গেছে, ক্রিয়েট 2টা হয়ে গেছে। তো এটা যখন একসাথে অনেক ক্লিক করে এরকম সমস্যা হয়। তারপরে আপনি আবার ক্লিক করবেন এখানে। তো এখানে আরেকটা ক্লিক এবং এখানে সাবমিটে ক্লিক। দেখেন এটাও হয়ে যাবে। ওয়াজ ক্রিয়েটেড, এটাও ক্রিয়েটেড, এটাও ক্রিয়েটেড। এখন যদি আমি নতুন ট্যাবে আসি, আসার পরে একটু আগে যে লিঙ্কটা বুকমার্ক করলাম ওইটাতে যদি ক্লিক করি এবং আগের ট্যাবগুলো সব কেটে দেই, তাহলে দেখতে পারবো এখানে 5টা ফেসবুক বিজনেস ম্যানেজার লিস্টেড হয়ে আছে। এগুলো কন্ট্রোল ক্লিক করে একটা একটা করে নতুন ট্যাবে ওপেন করে নিব। তো এগুলো 5টা বিজনেস ম্যানেজার 5টা ট্যাবে ওপেন করে নিলাম। তো আমরা জানি মেইল আইডিগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে এগুলো আমরা এই বিজনেস ম্যানেজারগুলো আমরা আরেকটা ভালো ফেসবুক আইডিতে স্টোর করে রাখবো, যে আইডিটা আমাদের নষ্ট হবে না, এরকম একটা আইডিতে। তো আমি যদি এখন একটা ফেসবুক আইডি লগ ইন করি যেটা একটু স্ট্রং, নষ্ট হবে না, অন্য একটা ব্রাউজারে, এটা আমি অন্য একটা ব্রাউজারে ভালো একটা ফেসবুক আইডি যেটা কিছুদিন ওল্ড এবং নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, এরকম আইডি। এখানে একটা ট্যাম্প মেইল নিব। আপনি গুগলে সার্চ করবেন ট্যাম্প মেইল লিখে, অনেক ট্যাম্প মেইল পাবেন। এখান থেকে এগুলো নেবেন। আমি এটা নিলাম। এরপর এখান থেকে আমি যে বিজনেস ম্যানেজার বানাইলাম, ইনভাইট, আবার ইনভাইট পিপল, ইনভাইট পিপল, এইভাবে আপনি একটা ট্যাম্প মেইলে 3টা পিএম ইনভাইট করতে পারবেন। তো একটা ক্লিক করে নেক্সট,
তারপরে দেবেন ফুল কন্ট্রোল অপশন আছে, এখান থেকে ম্যানেজ, তারপরে নেক্সট এবং নেক্সট, তারপর সেন্ড ইনভাইটেশন। সেমভাবে এটাও করবেন, নেক্সট, ম্যানেজ, সেন্ড ইনভাইটেশন, আবারও নেক্সট, তারপরে ফুল কন্ট্রোলে ম্যানেজ দিবেন, তারপর সেন্ড ইনভাইটেশন। দেখুন এটার ইনভাইটেশন সেন্ড সাকসেস, এটা কেটে দিবেন, এটাও কেটে দিবেন, এটাও। এখন দুইটা বাদ আছে না, যেহেতু বলেছি একটা ট্যাম্প মেইলে 3টা ইনভাইটেশন যায়, তো এই 3টা আমি অ্যাকসেপ্ট করে নেব। এখানে ক্লিক করলে এরকম হবে ভিউ ইনভাইটেশন, এখানে কন্ট্রোলে ক্লিক করে চাপ দিবেন, দেখবেন নতুন ট্যাব ওপেন হবে। তারপর আরেকটা এরকম, এখানে নাম পাল্টাবেন, নিষেধটা দিয়েছিলাম এরকম আসছিল নাম, মাঝখানে দিন এরকম নাম আসবে। তো এখানে আপনি কন্ট্রোলকে চাপ দিবেন, ফার্স্টেরটা এবং নাম চেঞ্জ হয়েছে, ভিউ ইনভাইটেশন ক্লিক। তার মানে এখন আমরা এইভাবে 3টা অ্যাকসেপ্ট করব। তো এখন যদি এই ট্যাম্প মেইলটা আমরা চেঞ্জ করি, এখানে ক্লিক করলে চেঞ্জ হবে, এবং এটা আবার কপি করে নিব, নেওয়ার পরে এখান থেকে ইনভাইট পিপুল এবং মেইলগুলো দিয়ে দিব, দেওয়ার পর নেক্সট, ম্যানেজ, নেক্সট, সেন্ড ইনভাইটেশন, নেক্সট এবং সেন্ড ইনভাইটেশন, এগুলো দিবেন। তারপরে মোটামুটি এই ফেসবুক আইডির কাজ শেষ, কারণ 5টা ডিএম হয়ে গেছে। তো 2টা ইনভাইটেশন আসছে এখানে, আবার সেমভাবে আবারও আমি ক্লিক করলাম, দেখেন আমাদের প্রথম 3টা এইভাবে ওপেন হয়েছে। আমরা এখান থেকে লগ ইন উইথ ফেসবুক ক্লিক করব, লগ ইন উইথ ফেসবুক, প্রত্যেকটাতে লগ ইন উইথ ফেসবুক দিবেন। দেওয়ার পরে এখানেও যদি আপনি ফেক ফিলার নাম ইনস্টল করা থাকে, তাহলে চাপ দিলে এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। কন্টিনিউ অ্যাকসেপ্ট। এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন, যে ফেসবুকটা এআই ব্রাউজার লগ ইন আছে, সাবমিট। অথবা আপনি চাইলে ফার্স্ট নেম লাস্ট নেম কিছু লেখে হাতে তারপরে কন্টিনিউ করতে পারেন। এইভাবে আপনি 5টা বিজনেস ম্যানেজার অ্যাকসেপ্ট করে নেবেন। তো দেখেন আমি 5টা বিজনেস ম্যানেজার অ্যাকসেপ্ট করে নিলাম। এর মধ্যে যদি এরকম আসে সামথিং রং, তাহলে মনে করবেন একটা বিজনেস ম্যানেজার নষ্ট হয়ে গেছে, এটা অ্যাকসেপ্ট হবে না, এটা আপনি কেটে দিবেন। তো আমার 5টা বিজনেস ম্যানেজারের মধ্যে 4টে বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়েছে। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এবং সেটিংস, এভাবে আপনি 4টাতে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনি ট্যাম্প মেইল নিলেন, এখানে ট্যাম্প মেইলটা কপি করবেন, তারপরে ইনভাইটেশন। আমরা এর আগে ট্যাম্প মেইল আইডি থেকে ইনভাইট করছি, এখন আমাদের যে মেইন ফেসবুক আইডি যেখানে আমরা স্টোর করলাম, এটা ব্যাকআপ নিলাম, ওই আইডিতে এটা আমরা ইনভাইট, ওই আইডি থেকে আমরা ট্যাম্প মেইলে ইনভাইট করব 3টা। দেখেন একটা অবশ্যই ফুল কন্ট্রোলে ম্যানেজ ক্লিক করবেন, তারপরে ফুল কন্ট্রোল। তো দেখেন এটা হয়ে গেছে, এটাও হয়েছে এবং এটাও হয়েছে। এখন দেখেন আমরা 3টা এখানে লিঙ্ক ইনভাইট করছি। এখন যদি আমরা কারো কাছে সেল করি, তাহলে আমরা কীভাবে সেল করব? এটা করার জন্য আপনি একটা নোটপ্যাড নেবেন ব্রাউজারে অথবা অন্য কোনো জায়গায়। এখানে আপনি কী করবেন, এখানে নিচেরটাতে ক্লিক করলেন, করে এটার ভিতরে চাপ দিয়ে ধরে এনে আপনি এখানে বসাই দিলেন, একটা লিঙ্ক হয়ে গেল। তারপরে দ্বিতীয়টা চাপ দিয়ে ধরে এনে ছেড়ে দিবেন, 2টা হলো। এখন যদি আবারও দেই, চাপ দিয়ে ধরে এনে ছেড়ে দিবেন, 3টা হলো। তো এটা আমি এখন চেঞ্জ করব, কারণ 3টা যেহেতু হয়েছে। এখান থেকে 4 নম্বর আরেকটা ছিল, এটা আমি এখানে নিয়ে আসবো। আসার পরে এখানে ম্যানেজ সেন্ড ইনভাইটেশন, তারপর ওকে। এখানে দেখেন আরেকটা আসছে, এটা চাপ দেওয়ার পরে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো। তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা বিজনেস ম্যানেজার লিঙ্ক হলো। এই 4টা আপনি এইভাবে যদি কাউকে দিয়ে দেন, তাহলে 4টায় যদি 40 টাকা বা 50 টাকা বা 30 টাকা যখন যে দাম হয়, ওই দামে